নমস্কার। আমি আজকে শসা দিয়ে আর চিড়ে দিয়ে একটা ব্রেকফাস্ট বানাবো। তার সঙ্গে আরও সবজি রয়েছে। তো আসল জিনিস হচ্ছে শসা আর চিড়ে। তেলের মধ্যে এই যে গোটা জিরে, গোটা গরম মশলা, বাদাম ভালো করে ভেজে নিলাম। এতে আপনি ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে সেটাও দিতে পারেন, ভালোই লাগে। পেঁয়াজ দিলাম। এবার এই যে চিড়েটার সঙ্গে আমি নুন দিয়ে আর ওই শসাটা গ্রেট করে রেখেছিলাম ওটা ভালো করে মিশিয়ে নেব। সবজির মধ্যে আপনি যা ইচ্ছে দিতে পারেন, যা যা থাকবে, যা যা আপনি খেতে পছন্দ করবেন সবই দিতে পারেন। সঙ্গে কাজু কিশমিশও দেওয়া যায়, যে যেমন দেবে। আমার বাড়িতে যা যা ছিল আমি তাই দিয়ে বানিয়ে দিয়েছিলাম। ওদিকে পেঁয়াজটা ভাজা প্রায় হয়েই গিয়েছে। এরপর সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি গাজর ছিল, বিট ছিল, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকেও ঢাকা দিয়ে ভেজে নেব। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে নুন দিয়ে দিলাম। হলুদের আর দরকার নেই, নুন দিয়ে দিলাম। নুন দিলেই অটোমেটিক এগুলো সব ভাজা ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। এবার ভাজা হয়ে গিয়েছে প্রায়। রোজ রোজ একঘেয়েমি ব্রেকফাস্ট বানানো ভীষণ ঝামেলা, তাই মাঝে মাঝে এগুলো একটু করতে হয়। এবার এই যে মাখা চিড়েটা দিয়ে দিলাম, শসা আর চিড়ে মাখাটা। এবার এটাতেও সামান্য একটু নুন দিতে হবে, একটু মিষ্টি দিতে হবে। ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে আমার সঙ্গে থাকবেন সবাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবার লেবুটা নিংড়ে দিলাম। ব্যাস, এটাই হচ্ছে আসল টেস্ট। লেবুটা দিলে এত সুন্দর লাগে, টক ঝাল মিষ্টি, খুব সুন্দর, খুব সুন্দর লাগে খেতে। চিড়ে তো আজকালকার ছেলে মেয়েরা খেতেই চায় না, কিন্তু এরকমভাবে করে দিলে ওরা খুব খুশি খুশি খেয়ে নেয়। আচ্ছা, ঠিক আছে, আসি তাহলে। আবার একদিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।